টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম ও খুলনা সদরের বাসিন্দারা। কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরীর জিএসি মোড়, আগ্রাবাদ, চৌমোহনী ও বাকলিয়া সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের রামুতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বৃষ্টির সময় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে খুলনা সদরের বেশিরভাগ সড়ক, অলিগলি, এমনকি প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আধা ঘন্টা বৃষ্টি হইলেই মোটামুটি রোদ 1 ফুট পানি উঠে যায়, হাঁটাচলা করা যায় না। 8 বছর থেকে 10 বছর এই একই জলাবদ্ধতায় খুলনার মানুষ অতিষ্ঠ। বরগুনায় বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় 130.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টিতে নাকাল নগরবাসী। যে পরিমাণ পানি হয়েছে তাতে চলাফেরা খুবই কষ্টকর। ড্রেনের মাথা থেকে যে পানিটা নামবে সেই জায়গায় কোনো ব্যবস্থাপনা নাই। বরিশালে টানা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাওয়ায় নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় 72 ঘন্টা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা ঝড়ো বৃষ্টি হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে এবং এই বজ্রবৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। দীপ্ত বার্তা কক্ষ।